বাবা, আমার এক্স দিদি আমাকে ডাকছে, আমি সাড়া দেবো না তাই কখনো হয়? এককালে এইরকম বন্ডিং ছিল, চিপকানো চিপকানো বন্ডিং ছিল, মাঝখানে ফিসলে গেছে, তাতে কি হয়েছে? তা বলে আমাকে ভালোবেসে আমার নাম ধরে ডাক দিয়েছে। এতদিন আমাকে বুনো মোষ বলে ডাক দিত, থালিকা ব্যাঙ্গান বলে ডাক দিত, তখনও আমি চলে যেতাম, তখন আমি ওকে 49 বলে চলে যেতাম। কিন্তু এখন আমাকে মিলি বলেছে, তো আমাকে আমার ডাকে সাড়া দিতে হবে না? অবশ্যই সাড়া দেবো, পুরনো ভালোবাসা বলে কথা। তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো বলো দিদি, তুমি আমাকে নিয়ে কী বলতে চাইছো? তুমি আমাকে নিয়ে বলছো যে তুমি কাউকে একটা উদাহরণ দিতে বসে সেখানে তুমি অ্যাকচুয়ালি সেই তোমার কন্টেন্ট, সেই হচ্ছে ওই বরবেচুনি তোমার কন্টেন্ট, তুমি আগা গোড়া বরবেচুনিকে বেচেছো, তুমি খাচ্ছ। অ্যাকচুয়ালি তোমার কোনো কোয়ালিটি নেই, অ্যাকচুয়ালি নিজস্ব কোয়ালিটি, নিজস্ব ক্রিয়েটিভিটি থাকতে হয়। এই যে আমার 10টা ভিউজ হোক, 15টা ভিউজ হোক, পাবলিক আমাকে ছেড়ে চলে যাচ্ছে, আমাকে আনসাবস্ক্রাইব করে বেরিয়ে যাচ্ছে, তবু আমি সত্যিটা এসে বলছি। যখন আমার যেটা মনে হচ্ছে আমি তখন সেটা বলছি। কিন্তু দিদি, ও দিদি, ও দিদি, ও রিম্পু দিদি, তুমি একটু ভাবো তো, তুমি কার হাত ধরেছিলে? তুমি কিমা মাসির হাত ধরেছিলে। যে কিমা মাসি দুদিন আগে তোমার চরিত্রে একদম ধুয়ে কেচে উল্টে ইস্ত্রি করে তোমাকে ঠিক জায়গা মতো পরিয়ে দিয়েছিল, সেই কিমা মাসির জন্য তোমাকে হাত জোর করে ক্ষমা চেয়ে ভিডিও প্রাইভেট করতে হয়েছে। হয়নি রিম্পু দিদি? তুমি একটু সত্যি কথা বলো তো, এই বুকে এইখানটা হাত দিয়ে বলো তো, তুমি করনি? তোমার চরিত্র নিয়ে প্রচুর মানুষ প্রচুর প্রশ্ন তুলেছে। আমাদের দাদা মানে তোমার হাজব্যান্ড, তোমার ক্ষমতা থাকেনি দাদার হাত ধরে পুলিশ স্টেশনে গিয়ে যে মানুষগুলো তোমার চরিত্র নিয়ে বলেছে তাদের ধাজিয়া উড়িয়ে দেওয়া? তোমার উচিত থাকেনি? তুমি চাওনি কেন গো? ম্যাডাম বলে তোমার নাকি হাঁটুটা বড্ড কাঁপে, কিন্তু আমি জানি না, আমি যদি নিজে ঠিক থাকি আমার হাঁটু এত কাঁপবে কেন? আমি তো একদম গাট করে বেরিয়ে চলে যাব। তার মানে দিদি, নিজের পেছনের গন্ধটা একটু শুঁকে দেখো, সে একই রকম গন্ধ ছাড়ে। আসলে পটিতে সবার একই রকম গন্ধ, বুঝতে পেরেছো? 19-20 ছি ম্যাগো। তো যাই হোক, এবার দিদি তুমি আমাকে কি বলছো যে আমার যেটা অভ্যাস সেটা হচ্ছে তোমাকে নিয়ে একটা ভিডিও করেছি, যদি তোমার ভালো লাগে তুমি একটুখানি কমিউনিটিতে দিও, দেখো যদি মনে করো। এক্স্যাক্টলি, এটা তো ওই বরবেচুনি একদিন বলেছিল। ও, সেইটা কি ধার করে করে চালাতে হচ্ছে? এ মা, আসলে কেন জানো, বরবেচুনিকে আমি বলেছিলাম যে দেখো, তুমি কমিউনিটিতে দিচ্ছ বটে, তবে একটা ভিডিও করেছি আমি তোমাকে নিয়ে, কিন্তু যদি তোমার মনে হয় তুমি দিও, কারণ সেই ভিডিওর ভিতরে ছিল যে বারবার আমি এই বরবেচুনিকে মনে করিয়ে দিতাম যে এমএসএলকে নিয়ে তুমি যে কাজগুলো করেছো সেই কাজগুলো আমি তোমাকে কোনোদিন সাপোর্ট করি না, কিন্তু এখন তোমার যেটা পরিস্থিতি, মানুষ তোমাকে নিয়ে যে লেভেলের কাটাছেড়া করছে একটা মানসিকতার খাতিরে, মানবিকতা, আমার মধ্যে না এই টুকু এইগুলো একটু আধটু বাঁচাকুচা আছে। যে লেভেলে মানুষটা একদম দেয়ালে পিঠ থেকে যাবে, আমি যদি মনে করি আমি দাঁড়াতে যাই, কিন্তু 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 ওই যে বলে কালার ছাপ না কি একটা বলে না, যে যদি এইভাবে দংশন করে বুঝতে পারা যায় না, সেই লাস্ট মুহূর্তে একবারে সেই মানে জমির দক্ষিণ দুয়ার দেখে ফেলতে হয়। মানে আমারও না কিছুটা সেই অবস্থা হয়ে গেছিলো, বুঝতে পেরেছো? কিন্তু আমাকে যদি আমার নিজের সেফটি আমাকে রাখতে হবে। আমি যদি দেখি যে ভয়ঙ্কর নাগনাগিনীদের বাস এখানে, তখন তো আমাকে সেই মানে সেই বাসা থেকে বেরিয়ে আসতে হবে না? আফটার অল আমি মানুষ। আমি যখন বুঝতে পারছি সেখানে বাস করছেন তেনারা ফোনা তুলে তুলে, তাহলে আমার নিজের সেফটিটা আমাকে দেখে নিতে হবে, আমাকে বেরিয়ে আসতে হবে। আর দিদি, পুরনো কথা ভুলে গেলে চলবে দিদি? ও দিদি, দিদি গো, পুরনো কথা ভুলে গেলে চলবে? এই সঞ্জয়কে না এইভাবে সঞ্জয়কে দাও, ঠিক ওর মাকে নিয়ে বললে, ওর বউকে নিয়ে বললে, ওর বউয়ের চরিত্র নিয়ে বললে, ওর মা জন্ম পরিচয় নিয়ে বললে, এই জায়গাটাতে দেখবে সঞ্জয় একদম পুরো খেপে উঠবে, পুরো সেই জায়গা মতো দেবে। দেখো না মিলি, আবার আমার বরকে নিয়ে ভিডিও করেছে, আবার আমার শ্বশুর মশাইকে নিয়ে ভিডিও করেছে, হোয়াটসঅ্যাপে চ্যাটগুলো। ও দিদি, তুমি ভুলে গেলে? আমি তো তোমাকে চ্যালেঞ্জ করেছিলাম, এই যে তুমি সকলের কাছে সতী সাধ্য, যদিও এখন সবাই তোমাকে একটা নামে ডাকে, সংখ্যা, তোমার নাম নেই এখন সোশ্যাল মিডিয়ায়, তুমি ভাইরাল সংখ্যাতে,
ঠিক আছে? ইনস্টাতে নাকি শুনেছি, লোকের কাছে শোনা কথা, ইনস্টাতে নাকি তুমি কেমন কেমন করে লাইভ করতে, মানে অথচ তুমি কারোর কাছে উত্তর দিতে পারোনি, কী সব নাকি দেখা যেত, মানে এই সমস্ত শোনা কথা, আমার অ্যাকচুয়ালি শোনা কথা, আমি শিওর না, শোনা কথা, কিন্তু তুমি এসবের কোনো উত্তর দিতে পারোনি। তো তুমি আজকে আমার গুণগান করতে বসেছো। আজকে পারবে আমার চরিত্র নিয়ে কেউ কোনো দাগ দিতে? কেউ পারবে চরিত্র নিয়ে দাগ দিতে? হ্যাঁ, এই যে বরবেচুনি, যাকে তুমি দিনের পর দিন একবার এদিকে বেচছো, একবার ওদিকে বেচছো, একবার ওইদিকে বেচছো, এই যে বেচার ব্যাপারটা, ঠিক আছে, এই যে বেচার ব্যাপারটা, এই বরবেচুনি আমার ফোন নাম্বার জোগাড় করেছিল, এই যে গুড ফর নাথিং থালিকা ব্যাঙ্গান মিলি, এই লোকের কাছ থেকে আমার ফোন নাম্বার চেয়েছিল। আমি চাইনি, ওই বরবেচুনিকে আমার কোনো দিন দরকার পড়েনি, আমি একাই 100, ঠিক আছে? আমার সেই দিন আসেনি তো, আমার এখনও সেই দিন আসেনি যে যাকে তাকে যা তা বলে নোংরামি করে ভিউজ ইনকাম করে সেখান থেকে খাবো, ঠিক আছে? সেই টাকায় আমি গিলবো, আমার পরিবারকে গেলাবো, আমার মা বাবার মুখে অন্ন তুলে দেবো, সেই দিন আমার আসেনি, এবং এত পাপ করিনি যে ভবিষ্যতেও কোনো দিন আমাকে সেই দিন যাতে দেখতে না হয়। নুন ভাত খেয়ে থাকবো, ছেলেদের ভালো শিক্ষা, ছেলেকে ভালো শিক্ষা দেবো, ঠিক আছে? আমাকে কেউ কখনো কোনো কথা বলতে পারবে না, আমার সন্তান বড় হয়ে কোনো দিন আমাকে বলতে পারবে না, মা তুমি ভিডিওতে বসে নোংরা নোংরা কথা বলছো। আমার কাল সেটাই ছিল দিদি গো, তোমার মতো মানুষের সাথে মেশাটা আমার জীবনের কাল ছিল। আজকে তুমি কি জিনিস সারা সোশ্যাল মিডিয়া দেখে নিচ্ছে, তোমার চরিত্র নিয়ে ধাজিয়া উড়িয়ে দিচ্ছে, বাইরের পুরুষ জোর দিয়ে তোমার নামে নোংরা কথা বলছে, তারপরেও নিজেকে সাফ করার মতো এতটুকু ক্ষমতা নেই। আর এই যে তোমার পাশে স্যাগরের যে কাবেরীর কথা বলছো না, এই যে কাবেরীর কথা বলছো, কাবেরীর সাথে আমার একটাই আলোচনা হতো, কাবেরী যদি মানুষের মতো মানুষ হয়, ও তো সন্তানের মা, ওরও তো মা বেঁচে আছে, ওর মা বেঁচে আছে, তারপরেও কিন্তু ও আমার বাবাকে নিয়ে, আমার মাকে নিয়ে, আমার সন্তানকে নিয়ে দিনের পর দিন ভিডিও করেছে। আর দিদি সো কল্ড দিদি, তুমি দিনের পর দিন কমিউনিটিতে দিয়েছো, কোনো দিন দেখেছো কাবেরীকে নিয়ে একটা উল্টো প্রত্যুত্তর আমি দিয়েছি? কোনো দিনের জন্য একটা প্রত্যুত্তর দিয়েছি? ওর মাও তো বেঁচে আছে, আমি পারতাম না ওর মাকে নিয়ে ভিডিও নামাতে, আমি পারতাম না ওর বরকে নিয়ে ভিডিও নামাতে, ভিতরের খবর তো আমি অনেক কিছুই জানি, আমি পারতাম না ওর সন্তানদের নিয়ে ভিডিও নামাতে, আমি করিনি, কিন্তু ও করেছে। তুমি কমিউনিটি দিয়েছো কাবেরীকে, তোমার পাপ তুমি কুড়িয়েছো। আজকে আমি বসে বসে তালি বাজাই, আমার সো কল দিদির চরিত্র নিয়ে লোকে থুতু ফেলে চলে যায়। তোর নাম আজকে শোন, তোকে তুমি নয়, তোর নাম আজকে শুধুমাত্র সংখ্যা মাত্র। লোকে 49 বলে, আবার কেউ 1500 বলে, বুঝতে পেরেছিস একটা মেয়ের নাম কখন সংখ্যায় পরিণত হয়? একটা মহিলা, একটা নারী, একটা মা, একটা বাড়ির বউ, একজন স্ত্রী, তোর নাম আজকে সংখ্যায় পরিণত হয়েছে। যে জয়শ্রী দুটো সন্তানকে নিয়ে বলতিস না যে ওর দুটো স্বামীর দুটো সন্তান, দেখ সেই জয়শ্রীর পায়েও তোকে পড়তে হয়েছে। একটু কমিউনিটি দাও না গো, আমার বাবা মাকে খাওয়াতে হবে, একটু কমিউনিটি দাও না গো। আজকে বাবা মাকে খাওয়ানোটাকে আমি কোনো রকম খারাপভাবে দেখি না। অবশ্যই তুমি একটা মাত্র মেয়ে বা দুটো মাত্র মেয়ে যাই হও, তুমি তোমার বাবা মাকে দেখছো, সেটা তোমার এলেম, কিন্তু তাই বলে তুমি তোমার বাবা মাকে দেখার জন্য লোকের কাছে কমিউনিটি ভিক্ষা চাইছো, আর তুমি আমাকে বলছো যে আমি হচ্ছি বিষাক্ত। তোমার থেকে বিষাক্ত পৃথিবীতে কেউ নেই, তুমি একটা, তোমার দুটো সন্তানের কাছেই তুমি একটা বিষাক্ত মা। দিনের পর দিন ওই বরবেচুনি তোমার সন্তানকে যে মৃত্যুর অভিশাপ দিয়েছিল, দিনের পর দিন তুমি কাঁদতে বসতে, তোমার পাশের লোকেরা স্যাংরেদরা বসে বসে তোমার ওই তোমার কি বলে ওই দুর্বলতাকে নিয়ে প্রতিদিন ভিডিও করেছে, সন্তানগুলোকে নিয়ে। আমি বলেছি, আমি তোমাকে বারণ করেছি যে দিদি, তো রিম্পু দিদি তুমি না ওদেরকে বারণ করো, যতই হোক সন্তান দুটো তো তোমার, যেটা হয়ে গেছে, বারবার কেন ভিডিও করে করে ওই পুরনো কথাকে টেনে আনে, আমার খুব খারাপ লাগে। বলিনি আমি রিম্পু দিদি, আমি বলিনি, কিন্তু তুমি নিজে ভিউজের জন্য প্রতিদিন কাঁদতে বসেছো, মনিটাইজেশন অন করে ভিডিও করেছো দিনের পর দিন ওই সন্তানদের ওই কথাকে নিয়ে। তুমি করনি, তুমি নোংরামি করনি? আমাকে কোনো দিন দেখেছো ওই রকম করতে? কোনো দিনের জন্য আমাকে দেখেছো? নাকি কেউ আমাকে বলতে পারবে যে কারণ নিয়ে আমি কোনো কথা বলেছি? কেউ আমাকে বলতে পারবে? আমি কোনো দিন কারণ নিয়ে কোনো কথা বলিনি, আমার দরকার পড়েনি।
যেদিন বুঝতে পেরেছি তুমি বিষাক্ত, আরে তুমি তো মা হয়ে তোমার সন্তানদের জন্য বিষাক্ত। তোমার যা নোংরা মুখের ভাষা, দিনের পর দিন টিনাকে আক্রমণ করে যেভাবে নোংরা ভাষায় আক্রমণ করে এসেছো। আমিও বাচ্চার বাবা সন্দীপকে নিয়ে ভিডিও করেছি, সন্দীপের মা বাবাকে নিয়ে ভিডিও করেছি, কিন্তু কোনো দিন সন্দীপকে একটা নোংরা গালাগাল চরিত্র নিয়ে নোংরা কথা আমি কোনো দিন বলিনি, একটা দিন বলিনি। ভদ্র ভাষায় মিষ্টি মুখে ওকে জুতোর বাড়ি মেরেছি। একে বলে সমালোচনা, একে বলে কন্ট্রোভার্সি। আজকে যখন দেখতে পাচ্ছি টিনা বেঁকে বসেছে, টিনার জীবনযাত্রা অন্যরকম হচ্ছে, সন্তানটা যখন দেখছি ফাঁকা পড়ে যাচ্ছে, মায়ের থেকে দূরে চলে যাচ্ছে, তখন আজকে আমি মুখ খুলেছি। কারণ এটা সমালোচনার জগৎ। আমার কাছে কটা ভিউয়ার সারা দিনের পর রইল সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমি সাচ্চা পথে থাকবো। তোমার মতো কিমামাসির মতো নোংরা মানুষ, যে কিমামাসি তোমার মায়ের চরিত্র অন্য পুরুষের সাথে শুয়ে তোর জন্ম পরিচয় পর্যন্ত দেয়া করেইছিল, তোর বরের সঙ্গে অন্য মহিলাদেরকে যোগ করে দিয়েছিল, তোর প্রাইভেট পার্টে তালা চাবি মেরে নুন লঙ্কা গুঁড়ো দেবে বলেছিল তুই নাকি অন্য পুরুষের সাথে শুয়ে দুটো বাচ্চার জন্ম দিয়েছিস, সেই মহিলার সঙ্গে তোকে সম্পর্ক রাখতে হয়েছে। আর এদিকে সঞ্জয় দার সাথে দেখ, আমি সঞ্জয় দাকে দাদা বলি কেন বলি? তোর প্ররোচনাতে পড়ে আমি দিনের পর দিন তোর কথা শুনে আমি সঞ্জয় দাকে অপমান করে গেছি, আর সঞ্জয় দাকে নিয়ে আমি ফালতু কথা বলে গেছি। দিনের পর দিন আমি সব শীত দ্বারা সোজা করে বলতে আমি সাহস পাই, সেই জিনিসটা আমি সাহস রাখি, সেই জিনিসটা বলার, যে আমি আগে তার বউকে নিয়ে বলেছি, আগে তার মাকে নিয়ে বলেছি, তাই সে আমার সন্তানকে নিয়ে আমার বরকে নিয়ে কথা বলেছে। আদারওয়াইজ সে বলতো না, সে আমাকে অনেক আগেই ওয়ার্নিং দিয়েছিল যে এখনও সময় থাকতে সাবধান হও, আমি যেদিন বলবো কিন্তু কাঁদিয়ে দেবো। অবশ্যই সে ওয়ার্নিং দিয়েছে, তারপর আমাকে বলেছে, আমাকে তো সহ্য করতেই হবে, কারণ আমি তাকে বলেছি। তার কষ্ট হবে না, দুঃখ হবে না? এটাকে বলে ছাটা পাবলিক না? লজ্জা করে না? তোর লজ্জা করে না রে? তুই আমার নিয়ে মুখ খুলছিস? শোন, তুই আমার পায়ের নখের যোগ্য নোস। এই যে রঙের কথা বলছিস না, ওরকম রঙের জন্য থু, তোর ওই ধলা রঙের জন্য থু, এইরকম। কারণ তোর চরিত্রে লোকে দাগ দেয়, আমার চরিত্রে কেউ দাগ দিতে পারে না, ঠিক আছে? আমি কালো হই যেমন হই, আমি আমার স্বামীর স্ত্রী। আমি বাড়িতে বসে চার দেয়ালের মাঝে ভিডিও করি, তোর জন্য তোর মতো ক্যামেরা নিয়ে লোকের হসপিটালে লোকের কি বলে মৃত্যুসজ্জায় আছে, বাঁচবে কি না বাঁচবে সেরকম অবস্থা, সেই জায়গায় মানুষটা ভেন্টিলেশনে আছে কি আইসিইউতে আছে, সেই অবস্থায় ক্যামেরা নিয়ে ভিডিও করে করে দেখানো। কাকে ছেড়েছিস? উজ্জ্বল কণিকাদের ছেড়েছিস? কি করেছিস তুই? দিনের পর দিন উজ্জ্বলের প্রাইভেট পার্ট নিয়ে বলে উদাহরণ দিতে গিয়ে ওই ছেলেটাকে আর ওই কণিকা মেয়েটাকে কম বিক্রি তুই করিসনি। তুই কাকে করেছিস? আজকে দেখ, যে উজ্জ্বল কণিকাকে দিনের পর দিন নিয়ে নোংরা ভিডিও করেছে, যাদের বিরুদ্ধে উজ্জ্বল কণিকা স্টেপ নিয়েছে, তুই নাকি উজ্জ্বল কণিকার পাশে ছিলিস। আজকে দেখ কি করেছিস, সেই শুয়ের সঙ্গে তুই হাত বাড়িয়েছিস, সেই বর বেচনির সঙ্গে তুই হাত মিলিয়েছিস, তার সঙ্গে তুই ফোনে গল্প করিস, তার সঙ্গে তোর বেটিং চলছে, ঠিক আছে? তোর মতো মহিলার জন্য থু, সত্যি কথা বলছি, ঠিক আছে? ওইসব ফালতু কথা না বলা ভুলে যা। তুই কি করিসনি? তুই আমাকে ব্যবহার করিসনি। তোর টাকা পয়সা কম ছিল, তোর জামা কাপড়ের বিজনেস যখন করতিস, তোর কাছ থেকে আমি অনেকগুলো শাড়ি নিয়েছি, অনেকগুলো জিনিস নিয়েছি, তোর যদি দুটো ইনকাম হয়। করিনি আমি তোর জন্য? তোর ফোনে রিচার্জ থাকেনি, আমি রিচার্জ করিয়ে দিইনি। প্রথমে গুইগাই করতিস, বারবার বলতিস যে কি বলে ওই ওয়াইফাইয়ের ব্যাপারে। আমি তোকে বলেছিলাম, তোর সম্মান বজায় রেখে বলেছিলাম যে ঠিক আছে, আমি তোমাকে টাকা দিচ্ছি, তুমি ওয়াইফাইটা লাগিয়ে নাও, পরে যখন তোমার টাকা হবে তুমি আমাকে দিয়ে দেবে। আমি তো তোর সম্মান রক্ষা করে কথা বলেছিলাম, আর আজকে তুই আমাকে বেচতে বসেছিস। তোকে আমি গার্ড দিয়ে রাখতাম, তোকে আমি গার্ডওয়ালের মতো রাখতাম। হোয়াটসঅ্যাপের চ্যাটগুলো ভুলে যাচ্ছিস? তোকে আমি চ্যালেঞ্জ করছি তোকে আমি, ঠিক আছে? চ্যালেঞ্জ, পারলে তুই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট কর। তোকে তো আমি বলেছিলাম আইনি পারমিশন দে, আমি সমস্ত কিছু পাবলিকের কাছে দেখাবো। যদি আমি দেখাতাম না, আজকে আমার চ্যানেল অনেক ওপরে উঠে যেত। আমি শুধু মুখে বলি, আমি কোনো দিন এই বরবেচনের নিয়ে আমি অনেক কিছু জানি, কিন্তু আমি যদি সেগুলো বলতে বসি না, আমি যদি সেগুলো ক্যামেরাতে পাবলিককে বলি না, আমার চ্যানেল দুদিনে গ্রো হয়ে যাবে, কিন্তু আমি করি না। কি হবে? ওকে আমি কি বেচবো? ওর জীবনের কি দাম আছে? যেমন তোর জীবনের কোনো দাম নেই, তুই মানুষটার কোনো দাম নেই, কারণ তোর চরিত্র, একটা নারী হয়ে চরিত্র বড়, তোর সেটারই কোনো দাম নেই, তুই সেটাকেই সাফ রাখতে পারিস নি। পাবলিক তোকে সংখ্যা দিয়ে ডাকে,
ভালো সন্তানের মা হতে পারিসনি। সন্তান যদি প্রথমে প্রশ্ন করে যে তুমি এরকম নোংরা গালাগাল দিয়ে ভিডিও করো, আর এক মাকে নিয়ে এরকম নোংরা ভিডিও করো, তার চরিত্র নিয়ে কথা বলো। এখনও আমি টিনাকে নিয়ে ভিডিও করি, কিন্তু কোনো দিনের জন্য আমি টিনাকে নিয়ে নোংরা ভিডিও করি না। শুধু দুটো তিনটে প্রশ্ন রেখেছি সন্তানের মা হয়ে, তাতে পাবলিকের ঝাল লেগেছে, তাতে আমার কিচ্ছু করার নেই। আমি আমার নীতি মেনে চলি, ঠিক আছে? নির্লজ্জ মহিলা কোথাকার। শোন, তোকে আমার কন্টেন্ট বানাতে হয় না, তোকে নিয়ে আমি হাসি। তোকে, তোর জন্য আমার অট্ট হাস্য বেরোয়, পাবলিক তোকে নিয়ে হাসাহাসি করে, সেখানে দুটো কমেন্ট করে আসি, আরে ছাড়ো তো, ওর আবার সম্মান, ওর আবার মান, ওর আবার মর্যাদা, ওর আবার নারীত্ব, ওর আবার চরিত্র। তোকে নিয়ে খিল্লি ওড়ায় পাবলিক, আমিও সেখানে দুটো খিল্লি করে আসি। তোকে নিয়ে ভিউজ কামানোর আমার দরকার পড়ে না। যখন তোকে পাবলিকে উলঙ্গ করে দেয় ভার্বালি, যখন তোকে তোর কিমা মাসি উলঙ্গ করে দিয়েছিল, সেইগুলো নিয়ে ভিডিও বানিয়েছিলাম। তালিয়া কিমা মাসির করে চারটে গেছিলিস না, আর কিমা মাসি তোকে ভরা বাজারে উলঙ্গ করে পুরো নামিয়ে দিয়েছিল নিচে, কাঁদতে বসেছিলিস না? তোর লজ্জা করে না রে? তোর লজ্জা করে না? ছি 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 ছি, তোর জন্য এইটুকখানিই যথেষ্ট। তোকে নিয়ে ভিডিও করে আমাকে ইনকাম করতে হবে? সিরিয়াসলি? সত্যি তুই তো মরিয়া হয়ে ভিডিও করলে, দুটো ইনকাম করলে খেতে পাস, তাই না? সেগুলোই তো দেখেছি, পাবলিকের কাছে তো সেগুলোই দেখেছি। তুই তো সেরকমভাবেই লোকের কাছে বলে বেরিয়েছিস, এই আমাকে একটু কমিউনিটি দাও, এই আমাকে একটু কমিউনিটি দাও। তুই যদি এত বড় হবি, তুই যদি এত বড় মাপেরই হয়ে যাবি, তাহলে তোর এমন দশা কেন রে? এমন দশা কেন? তোর পুরনো কটা ভিউয়ার তোর কাছে আছে? কেউ তোর কাছে নেই, অর্ধেকের বেশি তোকে ল্যাং মেরে পালিয়ে গেছে। একটা কি দুটো গুনগুন করছে, আর কেউ নেই তোর কাছে। সবাই তোকে ছেড়ে দিয়ে চলে গেছে, তোকে বুঝে গেছে, তোকে দোগলা বলে, তোকে ফালতু বলে। যারা এমএসএলকে ভালোবাসতো তারা দোগলা বলে। দুজন কি তিনজন স্বার্থান্বেষী, তারা তোর কাছে পড়ে আছে, আর কেউ নেই। বুঝতে পেরেছিস? চল ফোট এখান থেকে। তোকে নিয়ে ভিডিও করান আমার সেই দুর্দিন যেন না আসে, ঠিক আছে? সেই দুর্দিন যেন না আসে।